ইরানের অভ্যন্তরে চলমান অস্থিরতা ও ক্রমশ গভীর হতে থাকা রাজনৈতিক অনিশ্চয়তা তুরস্কের জন্য নতুন করে বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংকট শুধু সীমান্তে অভিবাসন চাপ বা মাদক পাচারের মতো চিরচেনা সমস্যায় সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সরাসরি তুরস্কের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনৈতিক স্বার্থে আঘাত হানতে পারে। বিশেষ করে ইরান তুরস্ক সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসরত প্রায় ৮০ লাখ কুর্দি জনগোষ্ঠী নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে আঙ্কারার। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের ভেতরে অস্থিতিশীলতা বাড়লে কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোতে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা মাথাচাড়া দিতে পারে, যার প্রভাব সরাসরি তুরস্কে এসে পড়বে। গবেষক ক্যানার জানান, তুরস্ক বর্তমানে সিরিয়া ও ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বিরোধী যে সামরিক অভিযান চালাচ্ছে, ইরানের বিশৃঙ্খলা তা জটিল করে তুলতে পারে। পিজেএসি ইতোমধ্যেই সক্রিয় অবস্থানে রয়েছে। আঙ্কারার অভিযোগ, ইরাক ইরান সীমান্তে এসব সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে তেহরান অনেক সময় রহস্যজনক নীরবতা পালন করে। ফলে ইরানে যদি শাসনতান্ত্রিক শূন্যতা তৈরি হয়, তাহলে পিজেএসির মতো সংগঠনগুলো এই সুযোগ কাজে লাগিয়ে শক্ত অবস্থান গড়ে তুলতে পারে। এরই মধ্যে সিরিয়া ইস্যুতে তুরস্ক একটি জটিল সমীকরণের মুখে। দামেস্ক সরকারের সঙ্গে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর একীভূতকরণ নিয়ে আলোচনা কার্যত স্থবির। এই প্রেক্ষাপটে ইরানের কুর্দি, বালুচ ও আরব সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার দ্রুত বিস্তার আঙ্কারার সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। মাঠ পর্যায়ে এসব গোষ্ঠীর সংগঠিত তৎপরতা ইঙ্গিত দিচ্ছে এটি নিছক জন অসন্তোষ নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক হিসাব। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মনে করেন, এই সংকট থেকে উত্তরণের একমাত্র টেকসই পথ হল পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্কের পুনঃসমন্বয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি সমঝোতা প্রয়োজন যেখানে উভয় পক্ষই লাভবান হবে। ফিদানের মতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানকে অবশ্যই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতার পথে ফিরতে হবে। তুরস্কের বিশ্বাস, এই জটিল সংকট নিরসনে এবং ইরানকে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির মূলধারায় ফেরাতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একজন কার্যকর মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে পারেন।